ফিলিস্তিনের মাটিতে হামাস বিরোধী স্লোগান। অবিশ্বাস্য মনে হলেও মঙ্গলবার এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। 2023-এর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এই প্রথম ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ করলেন উপত্যকাটির বাসিন্দারা। বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, উত্তর গাজার বেইত লাহিয়াতে এই হামাস বিরোধী বিক্ষোভের সূত্রপাত। উপত্যকাটির বিভিন্ন স্থানে অন্তত 9টি এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা CNN। 2006-এর নির্বাচনের পর ফাত্তার সঙ্গে সংঘর্ষের জেরে 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকে ফিলিস্তিনিদের ভাগ্য জড়িয়ে পড়ে সংগঠনটির সঙ্গে। এদিকে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার 9ম দিনেও গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এবার জাবালিয়া থেকে জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে হতভাগ্য ফিলিস্তিনিদের। মঙ্গলবার রাতভর চালানো ওই হামলায় নতুন করে বেশ কয়েকজন ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। وشردين لا معنى اي حاجه ولا محتاجه فيش الا بطانيه هيها ويمكن مخدتين. رضينا بالقله وبالجوع وبالعطش وعراضهم قاعدين وشبابنا تكتلت وماتت وبنقول الحمد لله بس يخلونا في بلاد. অন্যদিকে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের পর এবার সিরীয় সীমান্তে অস্ত্রধারীদের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। বোমা হামলা হয়েছে দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। দক্ষিণ সীমান্ত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। অন্যদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতার পরোক্ষ মদতদাতা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে হুথিদের এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।